বর্বরচিত খুন, লজ্জা লাগে। এতগুলো দিন, এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা তার পরিবার একজনকেও বাড়তি কাউকে অভিযুক্ত করেনি। যারা ঘটনাস্থলে ছিল না তাদের একজনেরও নাম দেয়নি, চিহ্নিত 4 জনের নাম দিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই রাজ্যের পুলিশ এমনই অবস্থা হয়েছে, তারা একজন খুনিকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় পুলিশকে তুলোধনা শুভেন্দু। নবদ্বীপে ধিক্কার সমাবেশ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধী দলনেতার। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। এটা কি পুলিশের কাজ? অসস্তম্ভ সত্যমেব জয়তে সংবিধানকে সামনে রেখে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ পশ্চিমবাংলায় কোন জায়গায় গেছে? এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ পশ্চিমবাংলায় পুলিশ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে প্রত্যেক দিন আইনের থাপ্পড় খাচ্ছে। এই রাজ্যে গত 4 বছর 5 মাসে 100-র বেশি মামলা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআই এনআইএ হাতে তুলে দিয়েছে হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট। কারণ এই রাজ্যের পুলিশ তার যে গুরুত্ব, তার যে মর্যাদা, তার যে অ্যাকাউন্টেবিলিটি দায়িত্ব, এটা অনেক আগেই নষ্ট করে ফেলেছে সবাই জানেন। তাই পশ্চিমবঙ্গ পুলিশকে লোক ও বাংলা পুলিশ বলে না, বলে মমতা পুলিশ। আগে সিআরপিসি আইপিসিতে চলত, এখন বিএনএস হয়েছে। এরা মানে না। আপনি একটার পর একটা ঘটনা দেখবেন, পুলিশ প্রমাণ লোপাট করার কাজ করে। পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের লোক হন, গ্রেফতার তাকে করবে না। আজকে মেডিকেল কলেজের ডাক্তার অভয়ার ঘটনায় কলকাতা পুলিশের তদানীন্তন কমিশনার বিনীত গোয়েলকে আপনারা দেখেছেন দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাট করতে। আপনারা একটার পর একটা ঘটনা দেখেছেন। এই পুলিশের অবস্থা, এই রাজ্যে বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি ছিল, তাকে কোনদিন হাইকোর্টে যেতে হয়নি। তিনি এই নদিয়া জেলার খেলানি ভাষা চম্পলা সর্দারদের ইস্যুতে মহাকরণের ভিতরে ঢুকে গেছিলেন। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন দরজার বাইরে, আর আপনাদের সামনে বিজেপির বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা 2,30,00,000 লোককে যিনি প্রতিনিধিত্ব করেন, তাকে এখনো পর্যন্ত 89 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। আমাকে রাজনৈতিক কর্মসূচি, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কাজ, আত্মের পাশে দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। কয়েকদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো মালদার চাঁচলে একজন জিহাদি। আপনারা দেখেছেন 48 ঘন্টা ধরে তাকে গ্রেফতার করা হয়নি। যখন তৃণমূল তাকে পার্টি থেকে সাসপেন্ড করতে বাধ্য হলো, তারপরে তাকে পুলিশ গ্রেফতার করলো লোক দেখানো। যদি তৃণমূল করেন, খুন যদি করেন, ধর্ষণ যদি করেন, ব্যাংক ডাকাতি যদি করেন, শ্লীলতাহানি যদি করেন, ঘরে যদি আগুন দেন, ঘরে যদি লুট করেন, মা দুর্গার মূর্তি যদি ভাঙেন, রামনবমীতে যদি ঢিল ছোড়েন, আপনার 7 খুন মাপ। পুলিশ আপনার পাশে, আপনার কাছে পৌঁছাবে না, কারণ আপনি তৃণমূল করেন। আর জনস্বত্ব অমরনাথের মতো যদি এসপি আর আইসিরা তারা মনে করে তৃণমূলকে ছোঁয়া যাবে না। আপনারা অপেক্ষা করুন, 6 মাস পরে এই খালা মমতা থাকবে না, প্রাক্তন হবে। আমি
চিত্তরঞ্জনের মাটিতে বলে গেলাম। আমাকে বিজেপি বলেছিল আপনাকে হারাতে হবে, ওকে 64,000 মুসলমান ভোট গ্রামে 100 মমতা পেয়েছে। আমি হিন্দুদের ভোট নিয়ে মমতাকে 1955 এই মাটিতে দাঁড়িয়ে আমি বলে যেতে চাই, মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। আর জলেশ্বর দেওয়ারি অমরনাথ আপনারা যেখানে লুকাবেন, এপ্রিল মাসের পরে এই সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে যে আচরণ করলেন, শুধু বদল নয়, বদলাও হবে, বদলাও হবে। আমি আপনাদের পরিষ্কার ভাবে বলে যেতে চাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।